হাই ফ্রেন্ডস, আমি প্রিয়া। আজকের বিষয়টা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি ইদানিং সোশ্যাল নেটওয়ার্কে সব জায়গায় ইউএসএ স্পেসিফিক্যালি ওখানে একটা ফাইল নিয়ে আমরা খুব ডিসকাস করছি। এটার যদি কথা বলি আমরা, তাহলে আমাদের বুঝতে হবে যে মেয়েরা কোনো জায়গায় সেফ না, সে যে দেশই হোক, যে জায়গায় হোক না কেন। স্পেসিফিক্যালি যারা ওয়ার্কিং ওমেন, যারা বাইরে যাচ্ছে অফিসে রোজগারের জন্য, নিজের সংসারকে দেখার জন্য যারা বেরোচ্ছে, তাদের স্পেসিফিক্যালি আমি বলবো যে কোনো রকমের কোনো ডিরেক্ট হ্যারাসমেন্ট অর ইনডিরেক্ট হ্যারাসমেন্ট যদি কেউ করে থাকে অফিসে, প্লিজ স্ট্যান্ড ফর ইয়োরসেলফ। আমাদের প্রত্যেকটা অফিসে বা ম্যানুফ্যাকচারিং ইউনিটে, প্লান্টে বা হসপিটালে একটা আইসিসি বলে একটা ইন্টারনাল কমপ্লেন কমিটি থাকে। প্লিজ ইউজ দ্যাট। যদি আপনার কখনো মনে হয় ইউ আর বিন সেক্সুয়ালি হ্যারাসড, এটা নট নেসেসারি যে আপনাকে ফিজিক্যাল কন্ট্যাক্ট করছে তবেই সেটা হ্যারাসমেন্ট। ফিজিক্যাল কন্ট্যাক্ট না করলে ভার্বাল কথাতেও হ্যারাসমেন্ট হয়। এগুলো মাথায় রাখবেন। কেউ যদি আপনাদেরকে অড আওয়ার্সে কল করে বা কোনো আনওয়ান্টেড এসএমএস পাঠায় বা কোনো কমেন্ট করে বা কমপ্লিমেন্ট করে যে আপনার বডি নিয়ে, আপনার ক্লোথস নিয়ে, যেটা শুনে আপনার কমফোর্টেবল নাও লাগতে পারে, সেইখানে আপনাকে বুঝতে হবে আপনাকে সেক্সুয়ালি হ্যারাস করা হচ্ছে। আপনার সবার আগে এভিডেন্সেসগুলো জোগাড় করে, যেমন ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং, এসএমএসেস, হোয়াটসঅ্যাপ, পিকচার, ইমেল, এনি কাইন্ড অফ থিং, উইটনেস, এই সব তথ্যকে আপনাকে রেডি করে এই আইসিসি কমিটিকে সাবমিট করতে হবে। আর অ্যালং উইথ দ্যাট এইচআর। আপনি হয়তো ভাবতে পারেন যে আমার এইচআরও এর মধ্যে ইনভলভড আছে, বা আমার এইচআরই আমার বস যে আমাকে হ্যারাস করছে। তো সেখানে ঘাবড়াবার কিছু নেই। সেইখানে এলসিসি বলে আছে, দ্যাট ইজ ইয়োর লোকাল কমপ্লেন কমিটি, যেটা আপনি যেতে পারেন সেখানে, ম্যাজিস্ট্রেট অফিসের ওখানে গিয়ে কমপ্লেন করতে পারেন। এখানে অফিসের কোনো ইনভলভমেন্টের কোনো দরকার নেই, সেজন্য ঘাবড়াবার কোনো অবকাশই নেই, এখানে কোনো জায়গাই নেই। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার যখন এই কমপ্লেন্সগুলো হয়ে যাওয়ার পরে 90 ডেজ মতো টাইম লাগবে ওদের ইনভেস্টিগেশন করতে, বোথ দ্য পার্টিজের কথা শুনতে, তারপরে ওরা ফলাফলে আসবে। যদি প্রুভড হয়ে যায়, তাহলে যে হ্যারাস করছে তাকে রিটেন অ্যাপলজি দিতে হবে। তার কম্পেনসেশনের মধ্যে হয়তো একটা ডিক্লাইন হবে, ডেফিনেটলি হবে। আরেকটা, নয়তো তাকে বলবে টার্মিনেট করে দেবে হয়তো কোম্পানি। সেটা এক একটা কোম্পানির ওপরে, হাউ দে আর নেগোশিয়েটিং দ্য হোল থিং অ্যালং উইথ দ্য ভিকটিম। এছাড়া আপনারা সবার আগে এনিথিং অ্যান্ড এভরিথিং আমি বলবো যে মনে সাহস জোগাতে হবে। কমপ্লেন করলে চাকরি যায় না, এই কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নিন। মনে রাখবেন, আমরা মেয়েরা দুর্বল নয়। আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি, আমাদের সেন্সেস অনেক অনেক বেশি পাওয়ারফুল। তো সেটাকে দুর্বল ভেবে নিজেকে ডিমিন করবেন না। উপরন্তু নিজেদের এই কাজগুলোকে, এই ইনস্টিংক্টসগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে চলুন। নয়তো এইরকম ধরনের আরও কত ফাইলস, আরও কত কিছু জীবনে আমাদেরকে হয়তো শুনতে হবে, ফেস করতে হবে, যেটা একদমই অ্যাকসেপ্টেবল না। তো সেই জন্যে নিজেদের জন্যে চেষ্টা করুন যাতে কোনোভাবেই নিজেরা ছোট যাতে না হতে হয়। উই ডিজার্ভ জাস্টিস অ্যান্ড উই ডিজার্ভ রেসপেক্ট। পরবর্তী ভিডিওর জন্যে ওয়েট করুন।